আপনিও কি মিউচুয়াল ফান্ডের মধ্যে ইনভেস্টমেন্ট করার কথা ভাবছেন কিন্তু কনফিউজ কোথায় করবেন, ব্যাংকে না থার্ড পার্টি অ্যাপসে? গ্রো, জিরোধা, অ্যাঞ্জেল ওয়ান এরকম ধরনের যে অ্যাপসগুলি মার্কেটে আছে, এই ধরনের অ্যাপসের মধ্যে ইনভেস্টমেন্ট করা কি সেফ নাকি রিস্কি? যদি আপনিও এই কথা ভাবছেন কালকে যদি কোনো অ্যাপস বন্ধ হয়ে যায় আপনার পয়সাটা কি গায়েব হয়ে যাবে, তাহলে দাঁড়ান, এই ভিডিওটি আপনাদের জন্য গেম চেঞ্জার হতে চলেছে। ব্যাংক ভার্সেস থার্ড পার্টি অ্যাপস, কোনটি সবচেয়ে আপনাদের জন্য সেফ অপশন? এর পাশাপাশি মিউচুয়াল ফান্ডের আসল মানে কি? এর পাশাপাশি যদি এই থার্ড পার্টি অ্যাপসগুলি বন্ধ হয়ে যায় সেক্ষেত্রে আপনার পয়সার ভবিষ্যৎ কি? এর পাশাপাশি ভিডিওটির শেষে কোন প্রসেসটা সবচেয়ে আপনাদের জন্য ভালো সেটি আমরা রিয়েল লাইফ এক্সাম সহকারে আপনাদেরকে বোঝাবো। তো চলুন একদমই টাইম ওয়েস্ট না করে বিষয়টি জেনে নেওয়া যাক। মিউচুয়াল ফান্ডের সিম্পল মানে বোঝার চেষ্টা করুন। ধরুন আপনারা 10 জন সবাই 100 টাকা করে তুলে 1000 টাকা একটি স্মার্ট মানুষের কাছে দিয়েছেন। সেই মানুষটির কাছে এই মুহূর্তে আছে 1000 টাকা। মনে করুন সেই মানুষটি শেয়ার মার্কেটে এবং মিউচুয়াল ফান্ডের মাস্টার, এবং সেই মানুষটি স্টক মার্কেটে কিংবা মিউচুয়াল ফান্ডে ইনভেস্টমেন্ট করছে এবং সেখান থেকে যে মুনাফা আসছে সেটা কিন্তু সমান অংশে 10টি মানুষকে সে ভাগ করে দিচ্ছে। এবং এই যে মানুষটি এত কিছু করছিল তাকে আমরা এক্সপার্ট বলি, এবং এই এক্সপার্টকে মিউচুয়াল ফান্ডের ক্ষেত্রে ফান্ড ম্যানেজার বলা হয়ে থাকে। এবং যে কোম্পানি এই ফান্ড ম্যানেজারকে হায়ার করে থাকে তাদেরকে বলা হয় এএমসি, মানে অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি। এই জন্যই এটিকে বলা হয় মিউচুয়াল ফান্ড। এবার ধরুন আপনি এই মিউচুয়াল ফান্ডে আপনি ব্যাংকের মারফত ইনভেস্টমেন্ট করছেন। ধরুন আপনি এসবিআই ব্যাংকের মারফত ইনভেস্ট করবেন। সেক্ষেত্রে এসবিআই যে কোনো একটি শাখায় গিয়ে সর্বপ্রথম আপনাকে পেপার ওয়ার্ক করতে হবে, এবং এসবিআই ব্যাংক আপনাকে শুধুমাত্র তাদের যেসব মিউচুয়াল ফান্ডগুলি আছে সেগুলি কিন্তু আপনাকে অফার করে থাকবে। এবার ধরুন আপনার বাই চান্স এইচডিএফসির ফান্ড চাই, সেক্ষেত্রে আপনাকে কি করতে হবে? এইচডিএফসি ব্যাংকের মধ্যে আপনাকে ফিজিক্যালি যেতে হবে এবং সেখানেও আপনাকে একটি অ্যাকাউন্ট খুলতে হবে তাদের মিউচুয়াল ফান্ডের মধ্যে ইনভেস্ট করার জন্য। মানে এক কথায় যাদেরই মিউচুয়াল ফান্ড আপনি চাচ্ছেন সেই সব কোম্পানি কিংবা সেই সব ব্যাংকের মধ্যে সর্বপ্রথম আপনাকে যেতে হবে, সেখানে পেপার ওয়ার্ক করতে হবে, তারপরেই আপনি সেই কোম্পানির মধ্যে মানে সেই এএমসির মধ্যে আপনার চয়েস মতন সেখানে আপনি ইনভেস্ট করতে পারবেন। এবার আমরা কথা বলবো থার্ড পার্টি অ্যাপস নিয়ে, যেরকম গ্রো, জিরোধা কিংবা অ্যাঞ্জেল ওয়ান। এখানে আপনি একটিমাত্র ডিমেট অ্যাকাউন্টের মারফত আপনি এইচডিএফসি, এসবিআই, অ্যাক্সিস কিংবা আইসিআইসিআই এরকম সমস্ত মিউচুয়াল ফান্ডের মধ্যে আপনি কিন্তু এই একটিমাত্র ডিমেট অ্যাকাউন্টের মারফত আপনার যেখানে খুশি আপনি ইনভেস্ট করতে পারেন। এখানে কোনো রকমের আপনার ব্রাঞ্চ যাবার কোনো ব্যাপার নেই। এর পাশাপাশি এখানে কিন্তু কোনো রকমের ডকুমেন্টেশনেরও কোনো ঝামেলা নেই। শুধুমাত্র ফোনটি আপনার হাতে নিন, সেখানে পয়সা অ্যাড করুন এবং ইনভেস্টমেন্ট জার্নি আপনি শুরু করুন। একদমই সিম্পল প্রসেস। এবার কথা বলা যাক সবারই কমন একটি কোশ্চেন নিয়ে। গ্রো, জিরোধা কিংবা অ্যাঞ্জেল ওয়ান এই টাইপের যেসব থার্ড পার্টি অ্যাপসগুলি আছে সেই সমস্ত অ্যাপসের মধ্যে আপনার ইনভেস্টমেন্ট আছে। এবার সেই সমস্ত অ্যাপস যদি কোনো কারণে বন্ধ হয়ে যায় সেক্ষেত্রে আপনার পয়সার কি হবে? তো এখানে কি আপনার পয়সা গায়েব হয়ে যাবে? একদমই নয়। মানে এই অ্যাপসগুলি শুধুমাত্র একটি মাধ্যম মাত্র। মানে আপনি যেসব ফান্ডের মধ্যে ইনভেস্টমেন্ট করছেন সেটি কিন্তু সরাসরি এই থার্ড পার্টি অ্যাপসগুলি তাদের থ্রু সেই সমস্ত এএমসির কাছে আপনাকে কিন্তু রিডাইরেক্ট করে দিচ্ছে। মানে এক কথায় কালকে যদি গ্রো কিংবা অ্যাঞ্জেল ওয়ান যদি বন্ধও হয়ে যায় সেক্ষেত্রেও কিন্তু আপনার কোনো রকমের সমস্যা নেই। সেক্ষেত্রে আপনি এএমসির সাথে সরাসরি যোগাযোগ করে আপনি আপনার পয়সা সেখান থেকে তুলেও নিতে পারেন কিংবা আপনি ইনভেস্টমেন্ট জার্নি তাদের সাথে কন্টিনিউ করতেই পারেন। যেরকম এসবিআই এর যদি কোনো শাখা বন্ধ হয়ে যায় সেক্ষেত্রে আপনি এসবিআই এর অন্য শাখায় গিয়ে সেই অ্যাকাউন্টের অ্যাক্সেস কিন্তু আপনি পেতে পারেন। সেম লজিক আপনি এখানেও অ্যাপ্লাই করুন। মনে করুন আপনি গ্রোর মারফত এসবিআই ব্লু চিপ ফান্ডের মধ্যে আপনি ইনভেস্টমেন্ট করেছিলেন। এবার ধরুন গ্রো অ্যাপস কোনো কারণবশত বন্ধ হয়ে গেছে, সেক্ষেত্রে আপনার কিন্তু ঘাবড়ানোর কোনো প্রয়োজন নেই। আপনি সরাসরি এসবিআই মিউচুয়াল ফান্ডের যে ওয়েবসাইট সেখানে আপনি চলে যাবেন, সেখানে আপনি আপনার প্যান নাম্বার কিংবা ফলিও নাম্বার সেখানে এন্টার করুন এবং আপনি আপনার যে ইনভেস্টমেন্টটা সেটি কিন্তু আপনি সাথে সাথেই সেখানে দেখতে পাবেন। সেখান থেকে উইথড্র করতে পারেন কিংবা আপনি সেখান থেকে কন্টিনিউয়াসলি চালিয়েও যেতে পারেন। এরপরেও যদি আপনার কাছে হিউজ পরিমাণে টাইম থেকে থাকে, এর পাশাপাশি আপনি কাগজপত্রে বেশি বিশ্বাসী, মানে ব্যাংকের কাছে আপনি গিয়ে সরাসরি সেটিকে কমফোর্টেবল মনে করেন, এর পাশাপাশি ডকুমেন্টেশনের ঝামেলাও আপনি পোয়াতে পারেন, সেক্ষেত্রে ব্যাংকে আপনি গিয়ে আপনার চয়েসফুল মতন ফান্ডে ইনভেস্টমেন্ট করতেই পারেন। কিন্তু যদি আপনি স্মার্ট ইনভেস্টর হতে চাইছেন তাহলে আপনি থার্ড পার্টি অ্যাপসের দিকে যেতে পারেন। এক্ষেত্রে কিন্তু আপনি অনেক রকমের বেনিফিট পাবেন। এর পাশাপাশি ফুল ফ্লেক্সিবিলিটিও আপনি পাবেন এবং কোনো রকমের পেপার ওয়ার্কের ঝামেলাও আপনার পড়তে হবে না। তো আশা করছি আপনাদের কোশ্চেন আমরা ক্লিয়ার করতে পেরেছি। আপনি কি কোনো ফান্ডে অলরেডি ইনভেস্টমেন্ট করছেন, সেটি কিভাবে করছেন, থার্ড পার্টি অ্যাপসের মারফত না ব্যাংকে গিয়ে, সেটা কিন্তু অতি অবশ্যই আমাদের কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না। আপনার গল্প অন্য একজনের প্রেরণা হতেই পারে।